বাজিটা আনাইছি সকলটা দিলাইছি আর যে চিকেন রাঁধে লিখি সকলটা দিয়া ও দুই একটা রান্নাম এগুলো রান্নাম লাউ আর এগুলো রান্নাম কেটা বেগুন দিয়া মাছ আর ও আমার ফাইনাল লুক বাজির আর একটা চিকেনের কারি রাঁধছি আর ওই লগিয়া লাউ রাঁধছি মাছ দিয়া আর বেগুন দিয়া মাছ দিয়া ওইও রাঁধছি বাক্কা মজা হয়েছে কারি আলহামদুলিল্লাহ। আর ও খানিত বইছেন তাই নইলে বাজি দিয়ে খাইয়া আর পরে লইলে বা লাউ দিয়া মাছ দিয়া ও লাউ দিয়া মাছ দিয়া আসলে যে মজা হয়েছে বাংলাদেশি লাউ নানি আর যে ভালো লাগছে এখনো মনে হচ্ছে আর খাইতাম আমি আবার বাক্কা ভালো লাগছে আর মাছও তেল আসলো মাছের খোল্লা দিয়ে রাঁধছি আর ওগু রাঁধছি বেগুন দিয়া মাছ রৌ মাছ রাঁধছিলাম বাক্কা মজা হয়েছে আমার কাছে লাগে বেগুনের কারি পরের দিন খাইলে আরো ভালো লাগে পয়লা দিনও তো টেস্ট পাওয়া যায় না। কারি রাঁধতাম লাউ বানাইছি মশলা সকলটি দিলাম দিয়ে দেখো বাজিটা আনাইছি সকলটা দিলাইছি আর যে চিকেন রাঁধে লিখি সকলটা দিয়া ও দুই একটা রান্নাম এগুলো রান্নাম লাউ আর এগুলো রান্নাম কেটা বেগুন দিয়া মাছ আর ও আমার ফাইনাল লুক বাজির আর একটা চিকেনের কারি রাঁধছি আর ওই লগিয়া লাউ রাঁধছি মাছ দিয়া আর বেগুন দিয়া মাছ দিয়া ওইও রাঁধছি বাক্কা মজা হয়েছে কারি আলহামদুলিল্লাহ। আর ও খানিত বইছেন তাই নইলে বাজি দিয়ে খাইয়া আর পরে লইলে বা লাউ দিয়া মাছ দিয়া ও লাউ দিয়া মাছ দিয়া আসলে যে মজা হয়েছে বাংলাদেশি লাউ নানি আর যে ভালো লাগছে এখনো মনে হচ্ছে আর খাইতাম আমি আবার বাক্কা ভালো লাগছে আর মাছও তেল আসলো মাছের খোল্লা দিয়ে রাঁধছি আর ওগু রাঁধছি বেগুন দিয়া মাছ রৌ মাছ রাঁধছিলাম বাক্কা মজা হয়েছে আমার কাছে লাগে বেগুনের কারি পরের দিন খাইলে আরো ভালো লাগে পয়লা দিনও তো টেস্ট পাওয়া যায় না।